বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচে হতাশাজনকভাবে হারের পর গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল যেন পুরো ম্যাচের চাপ আর হতাশা নিজের মধ্যেই ধরে রেখেছিলেন। তার মুখের অভিব্যক্তি দেখলেই বোঝা যাচ্ছিল পরিস্থিতিটা কতটা কঠিন ছিল। তবে বন্ধুরা, ম্যাচ শেষ হওয়ার পর তিনি দলের পারফরমেন্স নিয়ে এমন কিছু মন্তব্য করেন যা খুব দ্রুতই ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত আর ব্যাটিংয়ের কিছু দিক নিয়ে তার কথাগুলো অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। কেউ বলছেন এটা একজন অধিনায়কের খোলামেলা বিশ্লেষণ, আবার কেউ মনে করছেন এই ধরনের মন্তব্য নতুন বিতর্কেরও সৃষ্টি করতে পারে। এই হারের পর তার প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে, আর সেই সঙ্গে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা আর মতামতের লড়াই। সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ গরম। তাহলে বন্ধুরা, ঠিক কি বলেছিলেন শুভমান গিল? কেনই বা ম্যাচ শেষে তার মুখ থেকে এমন মন্তব্য বেরিয়ে এলো? এই পুরো ঘটনাটা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনারাও শুভমান গিলের একজন বড় ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2024-এর এই হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল, একদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং অন্যদিকে গুজরাট টাইটান্স। ম্যাচের শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে, কারণ এই দুই দলের লড়াই মানেই আলাদা একটা রোমাঞ্চ। টস জিতে বেঙ্গালুরু কোনো ঝুঁকি না নিয়ে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, আর সেখান থেকেই ম্যাচের নাটকীয়তা শুরু হয়। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স শুরুতেই একটা বড় ধাক্কা খায় যখন অধিনায়ক শুভমান গিল মাত্র 32 রান করে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। তবে এরপর ইনিংসের দায়িত্ব তুলে নেন সাই সুদর্শন, যিনি অসাধারণ ব্যাটিং করে একাই ম্যাচের গতি ধরে রাখেন। তার দুর্দান্ত শতরান গুজরাটকে লড়াইয়ে টিকিয়ে রাখে। পাশাপাশি জস বাটলার 25 রান, ওয়াশিংটন সুন্দর 19 রান এবং জেসান হোল্ডার 23 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ফলে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে গুজরাট টাইটান্স 205 রানের শক্তিশালী স্কোর দাঁড় করায়। 206 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মুডে দেখা যায় বেঙ্গালুরুর ব্যাটারদের। বিশেষ করে বিরাট কোহলি আর দেবদূত পাড্ডিকাল মিলে এমন এক জুটি গড়েন যা গুজরাটের বোলারদের একেবারে চাপে ফেলে দেয়। বিরাট কোহলি 44 বলে দুর্দান্ত 81 রান করেন, যেখানে ক্লাসিক শট আর নিখুঁত টাইমিং ছিল। অন্যদিকে দেবদূত পাড্ডিকাল মাত্র 27 বলে ঝড়ো 55 রান করে ম্যাচটাকে একতরফা করে দেন। শুরু থেকেই রান রেট নিয়ন্ত্রণে রেখে চাপহীনভাবে ব্যাটিং করতে থাকে বেঙ্গালুরু। গুজরাটের বোলাররা কোনোভাবেই ম্যাচে ফিরে আসার সুযোগ পায়নি। প্রতিটি ওভারেই বেঙ্গালুরুর ব্যাটাররা দাপট দেখাতে থাকে, আর ম্যাচ ধীরে ধীরে তাদের দখলে চলে যায়। শেষ পর্যন্ত মাত্র 18 ওভারেই 206 রান তুলে নিয়ে সহজ জয় তুলে নেয় বেঙ্গালুরু। তবে এই ম্যাচের পর শুভমান গিল নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি। তার চোখে স্পষ্ট ফুটে উঠেছিল হতাশা আর কষ্ট, যা বলে দিচ্ছিল এই হারটা তার জন্য কতটা বড় ধাক্কা ছিল। ম্যাচ শেষে তিনি বলেন, একজন অধিনায়ক হিসেবে তিনি সবসময় চান তার দল জিতুক, লড়াই করুক শেষ পর্যন্ত। কিন্তু আজ যখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের বিরুদ্ধে 206 রানের বড় লক্ষ্য খুব আত্মবিশ্বাসের সঙ্গে তাড়া করে জিতে গেল, তখন সেটি তার কাছেও অবিশ্বাস্য হয়ে গেছে। কারণ তাদের বিশ্বাস ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামের মতো মাঠে যদি 200 রানের বেশি স্কোর তোলা যায়, তাহলে সাধারণত সেই দলই ম্যাচের নিয়ন্ত্রণে থাকে। তিনি আরও বলেন, ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল সাই সুদর্শনের উইকেট পড়ে যাওয়া। তার মতে সেই মুহূর্তের পর আর কোনো ব্যাটসম্যান সেভাবে ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি বা রান তোলার গতি বজায় রাখতে পারেননি। যদি তখনও দল একই আক্রমণাত্মক মাইন্ডসেট ধরে রাখতে পারত, তাহলে হয়তো ম্যাচের ফল একেবারেই অন্যরকম হতে পারত। তবে তিনি এটাও স্বীকার করেন যে ক্রিকেট এমনই একটি খেলা যেখানে প্রতিটা ভুল থেকে শেখার সুযোগ থাকে। তাই এই হার থেকেও দল অনেক কিছু শিখবে এবং আগামী ম্যাচগুলোতে আরও শক্তিশালী হয়ে ফিরবে। তার বিশ্বাস, দল এখনও যথেষ্ট ব্যালেন্সড এবং প্লে অফে দৌড়ে থাকার মতো সামর্থ্য রাখে। তবে তিনি একথাও স্পষ্টভাবে মেনে নেন যে যতদিন বিরাট কোহলির ব্যাট এভাবে আগুন ঝরাবে, ততদিন তাকে থামানো যে কোনো দলের জন্য ভীষণ কঠিন, প্রায় অসম্ভবের কাছাকাছি। আজকের ম্যাচেই সেটা আবার প্রমাণ হয়ে গেছে। তিনি বলেন, যদি বিরাট কোহলিকে 81 রানে পৌঁছানোর আগে আউট করা যেত, তাহলে ম্যাচের মোড় ঘুরে যেত এবং ফলাফল সম্পূর্ণ আলাদা হতো। তখন হয়তো গুজরাট টাইটান্সই ম্যাচ জিতত। সবশেষে বলা যায়, শুভমান গিলের চোখে এই হারের কষ্টটা একেবারে স্পষ্ট ছিল। বিশেষ করে বিরাট কোহলির ইনিংস যেন এই হারকে আরও বেশি তীব্র করে তুলেছিল। তবে এটাও ঠিক, একজন লিডার হিসেবে তিনি জানেন এখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে। যদিও এখন পয়েন্টস টেবিলের পরিস্থিতি কিছুটা কঠিন হয়ে গেছে, তবুও সুযোগ এখনও শেষ হয়নি। বন্ধুরা, এখন প্রশ্ন একটাই, শুভমান গিলের নেতৃত্বে গুজরাট টাইটান্স কি আবার ঘুরে দাঁড়াতে পারবে এবং আইপিএলের প্লে অফে জায়গা করে নিতে পারবে? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।